আজকের এই সমাবেশ সিরাতুন নবী মহাসম্মেলনের নামে আয়োজিত। আমি অতীতে বহুবার বলেছি, আজকেও এই সম্মেলনে বিভিন্ন উলামায়ে কেরাম তাদের বক্তব্যে বলেছেন যে সিরাতুন নবী অর্থ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। আমাদের নবীর জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। যেহেতু সমাবেশের আয়োজনই সিরাতুন নবীর নামে, কাজেই এখান থেকে সর্বপ্রথমেই আমাদের সিরাতুন নবী অর্থ জেনে নেওয়া দরকার। সিরাতুন নবীর অর্থ আমাদের নবীর জীবন ইতিহাস, এবং সেই ইতিহাসটা হলো 63 বছরের ইতিহাস। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর থেকে তিনি বিদায় নিয়েছিলেন। শুভাগমন এবং বিদায়ের মধ্যবর্তী 63 বছরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। বুঝে থাকতে বলুন তো, এই পৃথিবীতে আমাদের নবীর জীবন ইতিহাস কতদিনের? 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাসের কোনো না কোনো অংশের আলোচনা করার নামই সিরাতুন নবী সম্মেলন। আলোচনার দ্বারা কি হয়? সিরাতুন নবীর আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব হয়। 63 বছরের পবিত্র জিন্দেগির যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে খাইতেন এর আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। নবী কিভাবে ঘুমাইতেন এর আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। নবীর চলাফেরার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। এমনকি নবীর পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। তাহলে সিরাতুন নবীর আলোচনার দ্বারা কি হয়? নফল বন্দেগীর সওয়াব। সিরাতুন নবীর আলোচনার দ্বারা দ্বিতীয় পর্যায়ে যে উপকার হয় সেটা হইল মুমিনের ঈমান তাজা হয়। মুমিনের ঈমান তাজা হয়। কিভাবে তাজা হয় ইনশাআল্লাহ একটু পরে আপনারা বুঝবেন, আমি আপনাদেরকে দেখাই দেব। সিরাতুন নবীর আলোচনার দ্বারা 3 নম্বর উপকার হল নবীর জীবন আদর্শ জানা যায়, ইসলামের বিধিবিধান জানা যায় সিরাতুন নবীর আলোচনার দ্বারা। তো সিরাতুন নবীর আলোচনার দ্বারা 1 নম্বর উপকার হলো নফল বন্দেগীর সওয়াব। 2 নম্বর উপকার হলো ঈমান তাজা হয়। 3 নম্বর উপকার হলো সিরাতুন নবীর আলোচনার দ্বারা ইসলামের বিধিবিধান জানা যায়, ইসলামের বিধিবিধান জানা যায়। 63 বছরের জীবন ইতিহাসে এমন অনেক কাজ আছে নবীর, অনেক ঘটনা আছে আমাদের নবীর, যেগুলি আমাদের জন্য পালন করা, অনুসরণ করা, অনুকরণ করা নিষেধ। নবী করছেন কিন্তু তুমি করতে পারবে না, তোমার জন্য নিষেধ। 63 বছরের জীবন ইতিহাসে নবীর এমন কিছু কাজের বিবরণ পাওয়া যাবে যেগুলি নবী করছেন কিন্তু উম্মতের জন্য করা নিষেধ। যেই কাজটা আমার জন্য করা নিষেধ নবী করছেন সেইটার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। আর অনেক ঘটনা এমন আছে
যা 63 বৎসরের জীবন ইতিহাসে নবী করেছেন, আমার জন্য করা নিষেধ নয়, কিন্তু আমার সাধ্য নাই করা, আমার ক্ষমতা নাই, সেইটার আলোচনা করলেও নফল বন্দেগীর সব। আর যে কাজ নবী করেছেন আমার জন্য করা ফরজ, ওই অংশের আলোচনা করাও ফরজ, যে ফরজের সব। যে কাজ নবী করেছেন আমার জন্য করা ওয়াজিব, ওই কাজের আলোচনা করাও ওয়াজিব। যে কাজ নবী করেছেন আমার জন্য করা সুন্নত, এটার আলোচনা করাও সুন্নত। যে কাজ নবী করছেন কিন্তু আমার করার সাধ্য নাই, অথবা আমার জন্য করা নিষিদ্ধ, সেইটার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। যেমন ধরেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বৎসরের জীবন ইতিহাসে এক সময় তার ঘরে 9 জন বিবি একত্রে রেখেছে। আশা করি আপনারা কেউ না কেউ এই কথাটা জীবনে আরো শুনে থাকবেন। নবীর ঘরে বিবি কজন ছিলেন? 9 জন। সমস্ত উম্মতের জন্য নবীর এই কাজের অনুকরণ করা নিষেধ। নবী এই যে একটা কাজ করলেন, ঘরে 9 বিবি রাখলেন, এই কাজের অনুসরণ করা, অনুকরণ করা, এটা উম্মতের জন্য পালন করা নিষেধ। কিন্তু এইটার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। আমার জন্য পালন করা নিষেধ, কিন্তু আলোচনার দ্বারা সওয়াব আছে। আলোচনার দ্বারা ঈমান তাজা হয়, আর সিরাতুন নবীর আলোচনার দ্বারা ইসলামের বিধিবিধান জানা যায়। নবীর ঘরে 9 বিবি রাখার আলোচনার দ্বারা ঈমান কিভাবে তাজা হয় এবার বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। কতজন পুরুষের শক্তি? 4000 সাধারণ পুরুষের না বাহাদুর পুরুষের? 4000 বাহাদুর পুরুষের শক্তি আল্লাহ একা আমাদের নবীর শরীরে দান করেছিলেন। তাহলে একটু হিসাব করে বলবেন, একজন পুরুষে যদি 4 বিবি রাখার অধিকার রাখে, তাহলে 4000 পুরুষে কত বিবি রাখার অধিকার রাখে? 16000। যুক্তিসঙ্গতভাবে আমাদের নবী 16000 বিবি রাখার অধিকারী ছিলেন। রাখলেন না কেন? এটা এক প্রশ্ন। 9 জন বিবি ঘরে রাখলেন কেন? সেটা আরেক প্রশ্ন। যে নবীর শারীরিক যোগ্যতা ছিল 16000 বিবি ঘরে রাখার, ইনি 16000 বিবি রাখলেন না কেন? এই প্রশ্নের জবাব, নবীর জীবনে যতগুলি বিয়ে করেছেন, যত বিবিকে ঘরে এনেছেন, একজন বিবিকেও নবী বিয়ে করেননি যৌবনের চাহিদা নিবারণের জন্য। সব বিবিকেই নবী ঘরে এনেছেন উম্মতের একটা স্বার্থ পূরণ করার। নিজের মনের খাইশে নবী বিয়ে করছেন না, উম্মতের স্বার্থে বিয়ে করছেন। যদি খাইশ পুরা করার জন্য বিয়া করতেন তাইলে কতটা করতেন? 16000 বিয়া করলেন না কেন? তিনি খাইশ পুরা করার জন্য বিয়া করেন না। কেন বিয়া করেন? উম্মতের স্বার্থে। তাহলে 9 জন বিবি কেন ঘরে রাখলেন? কেন বিয়া করে ঘরে আনলেন? উম্মতের স্বার্থে।
এবার আমরা বোঝার চেষ্টা করি উম্মতের স্বার্থটা কি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান। এর অর্থ হলো আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানাইয়া পাঠাইছে। আমাদের নবী গোটা উম্মতের উস্তাদ। উম্মতের পুরুষদের জন্য নবী উস্তাদ, উম্মতের মহিলাদের জন্য নবী উস্তাদ। কিন্তু মহিলাদের জীবনে অনেক বিষয় এমন আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জা। যারা বিষয়টা বুঝেন তারা বলেন তো ঠিক আছে কিনা। নাবালক ছেলেরা তো বুঝেই না, এরা ঠিক না ঠিক বলতেও পারবে না। মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জা। নিজের বাবার কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জা। কিন্তু মহিলাদের জীবনে একজন মাত্র পুরুষ আছে এমন, যার কাছে তার জীবনের কোনো কিছু শিখতে লজ্জা নাই। ইনি হলেন একমাত্র স্বামী, একমাত্র। কাজেই রাসূলের প্রয়োজন ছিল তিনি একদল মহিলার স্বামী হবেন, আর ওই সমস্ত মহিলারা রাসূলের স্ত্রী হবে। রাসূলের স্ত্রী হইয়া রাসূলের কাছ থেকে পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া মহিলার জন্য যত বিষয় লজ্জার ব্যাপার, এই বিষয়গুলি নবীর বিবিরা নবীর কাছ থেকে শিখে নিবে। বিবি ছাড়া অন্য কোনো মহিলা যখন লজ্জাজনক বিষয়গুলি শিখার জন্য নবীর ঘরে আসবে, পুরুষ নবী শিক্ষা না দিয়া নবীর বিবিগণ তাদেরকে শিক্ষা দিয়া দেবে। এইভাবে একদল মহিলাকে উম্মতের মহিলাদের জন্য সহকারী নারী শিক্ষিকা তৈরি করার জন্য রাসূল তার ঘরে একত্রে 9 বিবি রেখেছিলেন। মনের খাইশে 9 বিবি রেখেছিলেন না উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী নারী শিক্ষিকা তৈরি করার জন্য? একদল মহিলাদের জন্য একদল নারী শিক্ষিকা তৈরি করার জন্য নবী বিয়ে করেছেন, 9 বিবি ঘরে রেখেছেন। এই সমস্ত বিবিগণের মধ্যে নবীর যে উদ্দেশ্যে নবী বিয়ে করেছেন, এই উদ্দেশ্যটা সবচেয়ে বেশি সফল হয়েছে একটা শিশু মেয়ের দ্বারা। বয়স্ক মেয়ের দ্বারা না শিশু মেয়ে? নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। শিশুকালে নবী আয়েশাকে বিয়ে করছেন। আয়েশার শিশুকালে নবীর সাথে আয়েশার বিয়া। কথাটা যারা জানে না, ইহুদি খ্রিস্টান অমুসলিম যারা, এরা তো নবীর বিরুদ্ধে অপবাদই দেয়, অভিযোগই দেয় যে মুহাম্মদ কোন যুক্তিতে একটা শিশু মেয়েকে বিয়া করল। 7 বছর বয়সে, 7 বছর বয়সে একটা মেয়ে স্বামীর ঘর করার যোগ্য হয়? বিয়া করলো কেন? ইহুদি খ্রিস্টানেরা কয় বিয়া করলো কেন? ইহুদি খ্রিস্টানরা তো ইসলামের বিধিবিধান জানেও না, মানেও না, তারা তো প্রশ্ন করবেই। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের সমাজে এমন কিছু শিক্ষিত মুসলমানও পাওয়া যায় যারা ইহুদি খ্রিস্টানদের সুরে সুর মিলাইয়া, তালে তাল মিলাইয়া, এরা কয় আমাদের বুঝে আসলো না, আমাদের নবী 7 বছরের শিশু আয়েশাকে বিয়া করলেন। তোমার বুঝে আসবে কোত্থেকে? যে আলোচনায় ইমান তাজা হয় সেই আলোচনার দ্বারে কাছে অত তুমি নাই। আলোচনা করো, আলোচনা বুঝো, আলোচনা শিখো, তোমার বুঝে আসবে, ইমানও তাজা হবে।
উম্মতের মহিলাদের জন্য একদল নারী শিক্ষিকা তৈরি করার উদ্দেশ্যে রসুল তার ঘরে 9 বিবি রেখেছিলেন। এই উদ্দেশ্য আয়েশার দ্বারা বেশি সফল হয়েছে। এই উদ্দেশ্য আয়েশার দ্বারা বেশি সফল হয়েছে। এই যোগ্যতাটা সমস্ত বিবিদের মধ্যে আয়েশার বেশি ছিল। এই জন্য এটা টের পাইয়া শিশুকালেই রসুল আয়েশাকে বিয়ে করে ফেলেছেন, যেন আয়েশা এই উম্মতের শ্রেষ্ঠ মহিলা শিক্ষিকা হতে পারে। আয়েশার মধ্যে এই গুণ সবচেয়ে বেশি ছিল কিভাবে, এটা বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুজন রসুলের বিশিষ্ট দুইজন সাহাবী। উমরও রসুলের বিশিষ্ট সাহাবী, আবু হুরায়রাও রসুলের বিশিষ্ট। তাদের দুইজনের মধ্যে একদিন একটা ইসলামের একটা বিধান নিয়ে মতভেদ হয়ে গেল, মত পার্থক্য হয়ে গেল। উমরের মত একরকম, আবু হুরায়রার মত আর একরকম। আমাদের সমাজে এমন কিছু লোকও পাওয়া যায় যারা কোনো ইসলামের কোনো বিধিবিধান নিয়ে দুই মুফতি সাহেবের যদি দুই মত পায়, এটা নিয়ে হাততালি দেওয়া আর মস্কারি করার সুযোগ। ইসলাম এক হইলে দুই মৌলবীর দুই ফতোয়া কেন, এমন কথাবার্তা বলা শুরু করে। এটাও এদের ইসলাম সম্পর্কে এদের মূর্খতার, এদের অজ্ঞতার পরিচয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ইমাম আবু হানিফার ইসলাম একটা ছিল আর ইমাম শাফিঈর ইসলাম ছিল আরেকটা, না একই ইসলাম? তাদের মধ্যে একমত হওয়ার কারণে দুই মত বইছে না দুই মত হওয়ার কারণে? তাদের মধ্যে এক ইসলামে দুই মত হইল কেন? এটাও এখন জবাব আমি দেব না। দুই সাহাবীর মধ্যে দুই মত হইল কেন, এটা শুনলেই বুঝতে পারবে। একজন হইলেন হযরত উমর আর একজন হযরত আবু হুরায়রা। উমর বলতেছেন, আমি রসুলের কাছে শুনেছি নিজের কানে, রসুল বলেছেন স্বামী স্ত্রী মিলামিশা শেষ হইলে পরে গোসল ফরজ হয়। গোসল কেমনে ফরজ হয়, কিরকম মিলামিশা করলে গোসল ফরজ হয়, এগুলি তো লজ্জাজনক বিষয়। কিন্তু না জানলে, ফরজ গোসল না করলে তো সারা জীবনের ফরজ নামাজই হবে না। এই লজ্জাজনক হোক, আমার ফরজ নামাজ সঠিকভাবে আদায় করার স্বার্থে বিষয়গুলি আমাদের শিখতে হয়। তো উমর বলেন, আমি শুনছি আল্লাহর রাসূল বলছেন সহবাস স্বামী স্ত্রীর মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়। এর বিপরীতে আবু হুরায়রা বলেন, আমিও নিজের কানে শুনছি রাসূল বলছেন সহবাস শুরু করলেই গোসল ফরজ হইয়া যায়, এখন তোমার শেষ হইলে হইল না হইলে নাই, গোসল করলাম। দুইজনের এক কথা না দুই কথা? উমর বলেন, আবু হুরায়রা তোমার কথা মানি না, আমি যেটা বলছি এটা আমি নিজের কানে রসুলের কাছে শুনছি। আবু হুরায়রা বলেন, উমর আমিও আপনার কথা মানি না, আমিও রসুলের কাছে নিজের কানে যেটা শুনছি এটা কইছি। দুটোটাই রাসূলের হাদিস, দুটোটাই রাসূলের কথা, কিন্তু এক কথা দেখা যায় আর এক কথার বিপরীত, এক কথা দেখা যায় আর এক কথার বিপরীত। আসলে আল্লাহর এক কথা আর এক কথার বিপরীত হয় না। আসলে রাসূলের এক কথা আর এক কথার বিপরীত হয় না। আমাদের বুঝার ভুলের কারণে বিপরীত দেখা যায়। আমার কথা বুঝতে থাকলে বলেন, আল্লাহর এক কথা আর এক কথার বিপরীত হয়, তো বিপরীত দেখা যায় কেন? আমার বুঝার ভুলের কারণে। রাসূলের এক কথা আর এক কথার বিপরীত হয় না, আমার বুঝার ভুলের কারণে বিপরীত দেখা যায়। এখন তারা দুইজনের কেউ অন্য কারো কথা মানতে রাজি না, সমাধান হইল নি? সমাধান হইল। তখন হযরত উমর একটা প্রস্তাব করলেন যে চলো আমাদের এই মতভেদটার সমাধান হোক।
এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। আমার এক মেয়ের নাম হাফসা, রসুলের ঘরে বিয়ে দিছি, রসুলের বিবি। নিশ্চয়ই আমার মেয়ে হাফসা রসুলের বিবি, রসুলের কাছ থেকে এই কথা শিক্ষা রাখছে যে সব স্বামী স্ত্রীর মিলামিশা শুরু করলেই গোসল ফরজ হয় না, শেষ করলে গোসল ফরজ। আমার মেয়ে অবশ্যই রসুলের কাছ থেকে শিক্ষা রাখছে। চলো আমার মেয়ে হাফসা রেখে জিজ্ঞাসা করে ফেলাই। তারা দুজন নবীর বিবি উমরের মেয়ে হাফসার কাছে গিয়া বললেন যে এইভাবে আমরা দুই হাদিস দুই রকম বুঝতাছি, আমরা দুইজন একমত হইতে পারি, সমাধান কি? হাফসা বলেন এটা যেহেতু উভয়ের পক্ষে হাদিস আছে, আবু হুরায়রার পক্ষেও হাদিস আছে, উমরের পক্ষেও হাদিস আছে, কাজে এটার সমাধান আমি দিতে পারি। এটার সঠিক সমাধান দিলে আয়েশা দিতে পারবে, তোমরা আয়েশার কাছে যাও। আয়েশার হাফসার দ্বারা সমাধান হইল না আয়েশার কাছে পাঠাইলে? আয়েশার কাছে। হাফসার পরামর্শক্রমে যখন তারা দুজন আয়েশার কাছে আসলেন, আসার পরে আয়েশা কইলেন, উমর আপনি যে হাদিস কইছেন এটা অবশ্যই রসুলের হাদিস। রসুল এক সময় এই কথা বলেছিলেন স্থায়ীভাবে না, কিছুদিনের জন্য। কিছুদিনের জন্য আল্লাহ রসুল বলে দিয়েছিলেন যে সহবাস শেষ না হইলে, স্বামী স্ত্রীর মিলামিশা শেষ না হইলে গোসল ফরজ হবে না। এই বিধান কিছুদিনের জন্য ছিল। এই কিছুদিনের মেয়াদ শেষ হওয়ার পরে রাসূল স্থায়ী বিধান দিয়া বলছেন, আবু হুরায়রা যেটা কইছেন, তোমার মিলামিশা শেষ হোক আর না হোক, শুরু করা মাত্রই গোসল ফরজ, গোসল করতেই হবে। উমরের বর্ণিত হাদিসের বিধান ছিল স্থায়ী না অস্থায়ী? আর আবু হুরায়রার বর্ণিত হাদিসের বিধান অস্থায়ী না স্থায়ী? তাইলে নারী সংক্রান্ত বিষয়গুলি নবীর অন্য বিবিরা বেশি জানতেন না আয়েশা বেশি জানতেন? এই কারণে শিশুকালে নবী আয়েশারে বিয়ে করছেন। ঘটনা বুঝা থাকলে দেখুন তো, ইমান তাজা হওয়ার বিষয় আসেনি? নবীর বিবির প্রতি ইয়াকিন ভক্তি ভাব ভক্তি সৃষ্টি হওয়ার ব্যবস্থা আসেনি? তুমি পালন করার জন্য নয়, আলোচনার দ্বারা তোমার ইমান তাজা। তুমি অনুসরণ করার জন্য নয়, আলোচনার দ্বারা তোমার নফল বন্দেগীর সওয়াব হবে। তুমি অনুসরণ করার জন্য নয়, আলোচনার দ্বারা তোমার ইসলামের বিধান জানা যাবে। দেখেন আমরা এখান থেকে একটা ইসলামের বিধানও জানলাম। এক সময় রসুল বলে দিছিলেন, কিছুদিনের জন্য একটা বিধান বলে দিছিলেন যে মিলামিশা শেষ না হইলে গোসল ফরজ হয়। বলেন এটা স্থায়ী বিধান ছিল না অস্থায়ী? পরবর্তীতে স্থায়ী বিধান দিয়া বললেন মিলামিশা শেষ হোক আর না হোক, মিলামিশা শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়, এটাই স্থায়ী বিধান। দেখেন তো, শুধু নবীর বিবিগণের আলোচনা করতে গিয়ে ইসলামের কিছু বিধানও আমরা শিখতে পারলাম কিনা, ইমান তাজা হওয়ার সুযোগ পাইলাম কিনা, আবার নফল বন্দেগীর সওয়াব হবে। এই কারণে বলেছিলাম সিরাতুন নবীর 63 বছরের জীবন ইতিহাসে এমন কিছু ঘটনা, নবীর এমন কিছু কাজ আপনারা পাবেন যেগুলি আপনাদের অনুসরণ করার জন্য নয়, অনুকরণ করার জন্য নয়, উম্মতের জন্য অনুসরণ করা নিষিদ্ধ, অনুকরণ করা নিষিদ্ধ, পালন করা নিষিদ্ধ। নবী করছেন, তোমার জন্য পালন করা নিষিদ্ধ। যেমন একত্রে 9 বিবি নবী ঘরে রাখছেন, উম্মতের জন্য পালন করা নিষিদ্ধ। বলেন তো এই বিষয়টা যা আলোচনা হইল, এই আলোচনার মধ্যে আমাদের ইমান তাজা হওয়ার ব্যবস্থা আছে কিনা? ইসলামের বিধান শিখার ব্যবস্থা আছে কিনা? এই জন্য নবীর জিন্দেগির যে ঘটনা উম্মতের জন্য পালন করা নিষিদ্ধ, সেই ঘটনা আলোচনা করার মধ্যেও নফল বন্দেগীর সওয়াব। তো কিছু বিষয় আছে নবীর জীবনের উম্মতের জন্য পালন করা নিষিদ্ধ। এর মধ্যে আরেকটা ঘটনা কই। 63 বছরের জীবন ইতিহাসে একদিনের একটা বিরল ঘটনা নবীর জীবনে ঘটছিল। এক সফরের মধ্যে নবী এমন জায়গায় গেছিলেন
যেখানে পেশাব করার জন্য বসার সুযোগ নাই, পেশাব করার জন্য বসার সুযোগ। এইখানে বসলে নিজের পেশাবের দ্বারা নিজের শরীর কাপড় নাফাক হয়ে যাবে। এইরকম একটা অসুবিধায় পড়ে জীবনে এই একদিন নবী দাঁড়াইয়া পেশাব করছিল। বলেন, দাঁড়াইয়া পেশাব করার নিয়ম শিক্ষা দেওয়ার জন্য না অসুবিধা বশত? কাজেই তোমরা দাঁড়াইয়া পেশাব করা তোমাদের জন্য নিষিদ্ধ। নবী তোমাদেরকে পেশাব করার নিয়ম শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইয়া পেশাব করছেন না, এটা নবীর একটা বিশেষ অসুবিধার কারণে দাঁড়াইয়া পেশাব করছেন। নবী উম্মতকে কিভাবে পেশাব করা শিক্ষা দিয়েছিলেন এটা শোনার জন্য আরেক ঘটনা বলি। নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের পুরুষরা দাঁড়াইয়া পেশাব করত, মহিলারা বসে পেশাব করত। নবী যখন বললেন যে না, পুরুষ হও মহিলা হও বসে পেশাব করা নবীর সুন্নাত, বসে পেশাব করা নবীর সুন্নাত, তখন সমস্ত সাহাবাদের পুরুষরাও যখন বসে পেশাব করা শুরু করলেন, সমাজের লোকেরা বলতে লাগলো মুহাম্মদের সাথীরা মহিলাদের মতো পেশাব করে। সাহাবায়ে কেরাম পুরুষ সাহাবাগণ যখন নবীর শিক্ষা নবীর সুন্নত মতে বসে পেশাব করা শুরু করলেন, সমাজের বিপরীত, সমাজের বিপরীত, তখন সমাজের লোকেরা নবীর সাহাবাগণকে মস্কারি করতে লাগলো, তিরস্কার করতে লাগলো, এই বলে যে মুহাম্মদের সাথীরা মহিলাদের মতো পেশাব করে। তারপরও সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া পেশাব করে, কারণ দাঁড়াইয়া পেশাব করা সুন্নতের খেলাফ, বসে পেশাব করা সুন্নত। একদিন যে নবী দাঁড়াইয়া পেশাব করছিলেন, এটা কি পেশাব করার নিয়ম শিক্ষা দেওয়ার জন্য না ঠেকা বসত? এটা তোমাদের জন্য অনুসরণ করা নিষিদ্ধ, তোমাদের জন্য অনুসরণ করা নিষিদ্ধ। কিন্তু আলোচনার দ্বারা নফল বন্দেগীর সব। কাজে কাজেই দুইটা উদাহরণ দিলাম। নবীর জীবনের যে কাজ উম্মতের জন্য নিষিদ্ধ, এই কাজের আলোচনা করলেও নফল বন্দেগীর সব। আর অনেকগুলি কাজ আছে নবীর জীবনে এমন যা উম্মতের জন্য নিষিদ্ধ নয়, কিন্তু এগুলি করা উম্মতের অসাধ্য। এখন কি কইছি, নিষিদ্ধ না অসাধ্য? তুমি ইচ্ছা করলে করতে পারবা, কিন্তু তুমি তোমার জন্য নিষেধ না, কিন্তু তুমি চেষ্টা করলেও করতে পারবা না। হাজার চেষ্টা করলেও নবীর এই কাজের অনুসরণ তুমি করতে পারবে না, অনুকরণ তুমি করতে পারবে না। যেমন 52 বছর বয়সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার 1 বছর আগে 52 বছর বয়সে আল্লাহ রসুল জাগ্রত অবস্থায় সশরীরে 7 আসমানের উপরে গেছিলেন। ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায়? স্বপ্ন যুগে না সশরীরে? কই পর্যন্ত? 7 আসমানের উপরে। জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে ফিরে এসেছেন। এই যে নবীর সিরাতুন নবীর একটা ঘটনা, এই ঘটনা অনুসরণ করা, অনুকরণ করা, পালন করা উম্মতের জন্য নিষিদ্ধ নয়, কিন্তু উম্মতের অসাধ্য। বলেন নিষিদ্ধ না অসাধ্য? অসাধ্য। এই অসাধ্য কাজেরও আলোচনা করলে নফল বন্দেগীর সব। অসাধ্য কাজের আলোচনা করলেও ঈমান তাজা হয়। অসাধ্য কাজের আলোচনা করলেও ইসলামের বিধিবিধান জানতে পারা যায়। এই জন্য নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা করা যাবে, নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা করা যাবে।
খুব সহজ একটা উদাহরণ দিয়ে শুনেন। নবীর পেশাব পায়খানায় সুগন্ধ হইত, যে কারণে পেশাব করার সাথে সাথে জমিনে সেটা খাইয়া ফেলত। নবী পায়খানা কইরা ফিরে আসার পরে সাথে সাথে একজন মানুষ গেলে দেখতো পায়খানা নাই, জমিনে খাইয়া ফেলছে। বুঝে থাকলে বলুন তো, নবীর পেশাব পায়খানায় দুর্গন্ধ হইতো না সুগন্ধ হইত? এই জন্য কি উম্মতের উপরে হুকুম আছে যে তোমরা সুগন্ধের পেশাব পায়খানা করো না, নিষিদ্ধ। কিন্তু তোমার পক্ষে এটা অসাধ্য, তোমার পেশাবে কোনোদিন সুগন্ধ হবে না, তোমার পায়খানায় কোনোদিন সুগন্ধ হবে না। এটা তোমার জন্য নিষিদ্ধ নয়, অসাধ্য। বলেন নিষিদ্ধ না অসাধ্য? এমন অসাধ্য কাজের আলোচনা করলেও ইবাদতের সওয়াব পাওয়া যায়, ঈমান তাজা হয়। আরেকটা উদাহরণ দেই। নবীর শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। এই জন্য নবী ঘর থেকে বাইরিয়া বৈঠক থেকে দাঁড়াইয়া কোন পথে গেলেন, এটা যদি কারো জানা না থাকতো আর জানতে চাইতো যে আমাদের এখান থেকে উচ্চা নবী কোন দিকে গেলেন, কোন পথে গেলেন, যদি কেউ জানতে চাইতো, তাহলে যেই রাস্তার বাতাসের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ পাওয়া যেত, নিশ্চিতভাবে জানতে পারতো যে নবী এই দিক দিয়ে গেছেন। কারণ নবীর শরীরের গামের সুগন্ধের কারণে অনেকক্ষণ পর্যন্ত যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তার বাতাস সুগন্ধে মোহিত হয়ে যেত। আপনার জন্য নিষিদ্ধ না অসাধ্য? নিষিদ্ধ না অসাধ্য। আলোচনা করলে ঈমান তাজা হয় কিনা? নবীর শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। এই কারণে যেই পথি দিয়া নবী যাইতেন, এই পথের বাতাস অনেকক্ষণ পর্যন্ত আতরের সুগন্ধে মুখরিত হইয়া থাকে। এই আলোচনা শুনলে বুঝলে ঈমান দুর্বল হয় না তাজা হয়? তোমার জন্য অসাধ্য, কিন্তু আলোচনা করলে ঈমান তাজা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে চলাফেরা করলে রোদের কারণে যদি নবীর দেহ মুবারকে কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যেত। মেঘের খণ্ড, আমরা পথ চলার সময় মেঘের খণ্ড আমাদের মাথার উপর ছায়া দেওয়া নিষিদ্ধ না আমাদের অসাধ্য? তারপরও আলোচনা করো, ঈমান তাজা হবে। নবী যদি খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন আর রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নইয়া নবীর মাথার উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকতেন। উম্মতের জন্য পালন করা নিষিদ্ধ না অসাধ্য? অসাধ্য। দুঃখের বিষয়, বর্তমান সমাজে উম্মতের একটা উল্লেখযোগ্য অংশ অসাধ্য কাজ নিয়ে ব্যস্ত, আদিষ্ট কাজে উদাসীন। আদিষ্ট কেমন? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা ওইভাবে নামাজ পড়ো। নবী যেভাবে নামাজ পড়ছেন আমাদেরকেও সেইভাবে নামাজ পড়ার আদেশ দিয়েছেন। সুতরাং নবী যেভাবে নামাজ পড়ছেন সেইভাবে নামাজ পড়া আমাদের জন্য নিষিদ্ধ। নিষিদ্ধ না অসাধ্য না আদিষ্ট? নিষিদ্ধ না অসাধ্য না আদিষ্ট। নবী আদেশ করেছেন আমাদের, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো।
যে নবী যেভাবে নামাজ পড়ছেন এইভাবে নামাজ পড়া আমাদের জন্য নিষিদ্ধ, অসাধ্য না আদিষ্ট? নবী যে কাজের আদেশ করছেন এই কাজের ধারে কাছে নাই। এমন মুসলমান আসেনি সমাজ? নবী যে কাজ নিজেও করছেন উম্মতরেও আদেশ করছেন এই কামের ধারে কাছেও নাই। কিন্তু যেই কাজ নবী করছেন তার বাপের ক্ষমতা নাই করার, ওইটা নিয়ে নাচানাচি করে। যেটা করার ক্ষমতা নাই, অসাধ্য, অসাধ্য কাম নিয়ে লাফালাফি করে, আর আদিষ্ট কাজের বেলায় অবজ্ঞা অবহেলা করে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। এই যে রাসূল বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই পর্যন্তই কথা শেষ না? কিন্তু কিন্তু আছে। কিন্তু কি? আমার যে উম্মতে আমাকে মানে না সে বেহেশতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনার কোন উম্মতে আপনারে মানে না, আমরা শুনে দিই। নবী মানে কে আর নবী মানে না কে পরিষ্কার করে দিন। কাদের প্রশ্ন? কার কাছে? নবী তেল আর পানি এক বোতল তৈলে যেভাবে মিশে না, আলাদাই থাকে, ঠিক তেমনি ভাবে উম্মতের কারা নবী মানে আর কারা নবী মানে না পরিষ্কার করে বোঝায় দেয়। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাত। যে কাজ আমিও করছি উম্মতরেও করতে কইছি, আমিও করছি, এই কাম যারা করে এরা ব্যস্ত যায়। আর যেই কাজ আমিও করছি উম্মতকেও করতে বলেছি, সেই কাজ যেই উম্মতে করে না সে আমাকে মানে না, সে বেহেশতে যাবে না। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? কথা সুস্পষ্ট। সিরাতুন নবীর কোন অংশ আমরা অনুসরণ করব এটা বোঝা দরকার। সিরাতুন নবীর কোন অংশ আমরা অনুকরণ করব, সিরাতুন নবীর কোন অংশ আমরা পালন করব যেগুলি আমাদের জন্য নিষিদ্ধ, যেইগুলি আমাদের জন্য অসাধ্য, না যেই ব্যাপারে আমরা আদিষ্ট। তিন কথা মানে থাকবে। নবীর জীবন ইতিহাসের যে অংশ আমাদের জন্য নিষিদ্ধ ওইটা পালন করা যাবে না। নবীর জীবনের যে অংশ পালন করা আমাদের অসাধ্য ওইটা তো পালন করতে পারবই না। নবী 63 বৎসরের জীবন ইতিহাসে যে কাজ নিজেও করছেন আমাদেরকেও করতে বলছেন, করার জন্য আগ্রহ দিয়েছেন, সেই কাজে আমরা আদিষ্ট। ওই কাজের ব্যাপারে আমরা নবীকে অনুসরণ করি যেন জীবনভর, অনুকরণ করি যেন জীবনভর। এই হুকুম দিয়ে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ এমন কিছু কাজ আছে সিরাতুন নবীর ভিতরে যেগুলি নবীও করছেন তোমরাও করতে কইছেন, যেগুলি নবীও করছেন তোমাদেরও করতে কইছেন। ওইগুলির অনুসরণ করতে পারবে কারা? আল্লাহ বলেন খাঁটি মুমিন মুসলমান যারা। ওইগুলি অনুসরণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। নবীর জীবনের যে অংশ উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, সিরাতুন নবীর যে অংশ উম্মতের জন্য পালনীয়, ওইটা পালন করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা। পালন করতে পারবে না কারা? মুনাফিক যারা।
তাহলে সিরাতুন নবীর কটা জিনিস হইলাম আমরা? তিনটা। সিরাতুন নবীর এমন কিছু কাজ আছে যেগুলি আমাদের জন্য করা নিষিদ্ধ, আর কিছু কাজ এমন আছে যেগুলি করা আমাদের জন্য অসাধ্য, আর কিছু কাজ আছে যেগুলি করতে আমরা আদিষ্ট। এই তিনটার মধ্যে কোনটা অনুসরণ করতাম? আদিষ্ট। আমাদের সমাজে এমন কিছু মানুষের, চরমপন্থী মানুষের আবির্ভাব হচ্ছে দিনে দিনে। এরা অসাধ্যটা নিয়ে নাচানাচি করে, আদিষ্টতের ধারে কাছেও নাই। যেই কাজের আদিষ্ট, এই কাজের ধারে কাছেও নাই। যেমন এক দুইটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল, কিন্তু দুধ পান করছেন দুধ মা হালিমার। ভূমিষ্ঠ হয়েছেন আমিনার গর্ভ থেকে, আর দুধ পান করছেন দুধ মা হালিমার দুধ পান করছেন। আপনারা বলেন তো, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হইলে আমিনার ছেলেরে দুধ পান করাইতে পারতেন? তাহলে হালিমার নিজেরও এক দুধ পান করার মতো একটা শিশু ছেলে ছিল, এই জন্য হালিমা নিজের ছেলেরেও দুধ পান করাইতেন, আমিনার ছেলেরও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন? দুইজন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, শিশু মুহাম্মদ, হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। 25 বছর বয়সে না 6 মাসের কালে? হ্যাঁ, মাত্র 6 মাসের বয়স, মাত্র 3 মাসের বয়স। এই সময় এত বড় ইনসাফ করা, কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ করা, এক স্তনের দুধ নিজে পান করবেন আর এক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিবেন, এটা উম্মতের জন্য পালন করা অসাধ্য। উম্মতের জন্য পালন করা অসাধ্য। এটা অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, পালনীয় নয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন। উম্মতের জন্য একটা শব্দ কোন? অসাধ্য। উম্মতের সাধ্য নাই শিশুকালে উলঙ্গ না হওয়া। কাজে এটা আমাদের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, পালনীয় নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। ভূমিষ্ঠ হইয়াই দোয়া পড়ছেন। উম্মতের জন্য আদিষ্ট, নিষিদ্ধ, অসাধ্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। আপনাদের জন্য অসাধ্য। নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, আপনাদের জন্য অসাধ্য। নবীর ভূমিষ্ঠ হওয়াটাকেই তো মিলাদুন নবী বলা হয়। নবীর জন্মকেই কি বলা হয়? নবীর জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়, আর নবীর জন্মকে মিলাদুন নবী। আমার কথা বুঝে থাকতে বলুন তো, নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হইতে পারবে না? এটা জগৎবাসীর জন্য অসাধ্য। তাহলে মিলাদুন নবী পালন করবা কেমনে? ভূতে ধরছে? বলেন বলেন, মিলাদুন নবী পালন করতে উম্মত আদিষ্ট না অসাধ্য? অসাধ্য। নবী যেভাবে জন্মাইছেন এইভাবে কোন বাপের ভূতে জন্মাইতে পারত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, এই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা বড় বড় মূর্তিগুলিরে কাবা ঘরের ভিতরে দাঁড় করাইয়া রাখছিল।
আমাদের নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কাবাগরের ভিতরে দাঁড় করে এলাকা মূর্তিরা পর্যন্ত আল্লাহকে সেজদা করছে। উম্মতের জন্য আদিষ্ট না অসাধ্য? বলেন মিলাদুন নবী পালন করার জিনিস না আলোচনার জিনিস? এবার আপনাদের বলতে হবে আলোচনার দ্বারা কি কি ফায়দা হয়? তিনটা। কটা? 1 নম্বর নফল বন্দেগীর সব, 2 নম্বর ইমান তাজা হয় না ইমান? আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন মূর্তি পূজারীদের মূর্তিরাও আল্লাহরে সেজদা করছে। শুনলে ইমান তাজা হয় না? হ্যাঁ, মিলাদুন সিরাতুন নবীর আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব হয়, ইমান তাজা হয়, ইসলামের বিধান জানতে পারা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, এই সময় পারস্যবাসীরা একটা আগুনের পূজা করত। কিসের পূজা? যে আগুনটার পূজা করত এটা 1000 বছর পর্যন্ত নিত্যে দিছে না। অনবরত 1000 বছর পর্যন্ত যে আগুন জ্বালাইয়া রাখছে পূজা করার জন্য। নবী যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছেন সেই মুহূর্তে পারস্যবাসী অগ্নি পূজারীদের 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিভিয়া ছাই হইয়া গেছে। সুতরাং নবীর মতো জন্ম হতে পারবে কেউ? তাহলে মিলাদুন নবী কি করবেন? মিলাদুন নবী পালন করা যায় না, পালন করার ব্যাপার না। তোমার বাপেরও সাধ্য নাই মিলাদুন নবী পালন করতে। করা যায়, আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব হয়, ইমান তাজা হয়, ইসলামের বিধান জানতে পারা যায়। এই মিলাদুন নবী ও সিরাতুন নবীর প্রথম অংশটা মাত্র। একজন লোকের জন্ম থেকেই জীবনী শুরু হয় না, জন্ম বাদ দিয়া জীবনী শুরু হয়। মিলাদুন নবীর থেকে সিরাতুন নবী আরম্ভ হয়। ওফাতুন নবীর দ্বারা সিরাতুন নবী সমাপ্ত হয়। মিলাদুন নবীর দ্বারা সিরাতুন নবী শুরু হয়, আর ওফাতুন নবীর দ্বারা সিরাতুন নবী শেষ হয়। সুতরাং নবীর জন্মের আলোচনা ও নফল বন্দেগীর কাজ সব, নবীর ওফাতের আলোচনা ও নফল বন্দেগীর সব, নবীর জিন্দেগিতে যে কাজগুলি আমার উম্মতের জন্য নিষিদ্ধ সেইগুলির আলোচনা ও নফল বন্দেগীর সব, যে কাজগুলি উম্মতের জন্য অসাধ্য সেইগুলির আলোচনা ও নফল বন্দেগীর সব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর এই সমস্ত উপকারিতা হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসেন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন, দোয়া হাম করে দিন। কি দোয়া করবেন? আমি কইতেছি, আপনি কিটা কই না পারবেন? যাই বোকা দেখা দোয়া করলাম।